হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর আইসিটি নিয়ে কথা বলবো। তো গাইস, আজকে আইসিটির বেকার ব্লক নিয়ে কথা বলবো। তো গাইস, এই বেকার ব্লকটা বোঝার আগে তোমরা ওয়াটার ব্লকটা জানা লাগবে। তো গাইস, ওয়াটার ব্লক না পারলে তাহলে এই বেকার ব্লকটা তোমাদের কোনো কাজে আসবে না, আর এই বেকার ব্লকের অ্যানালাইসিস করতে পারবে না। আশা করি আমার কথা বুঝতে পারছো। তো গাইস, আমি কি বুঝাতে চাইছি, তো গাইস আইসিটি কিন্তু অনেক কঠিন ফরেক্স ট্রেডিং এর ভিতরে। আইসিটিটা কিন্তু লং টাইম লাগবে। তো গাইস, তোমরা যারা পারবা আইসিটি তারা খালি প্র্যাকটিস করবা, নইলে যারা দ্বারা সম্ভব না তারা প্র্যাকটিস করিও না। কিন্তু আইসিটি অনেক কঠিন ফরেক্স ট্রেডিং এর ভিতরে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এটা অনেক কঠিন, অনেক টাইম দেওয়া লাগে, অনেক সময় দেওয়া লাগে। তো যারা যথেষ্ট পরিমাণ টাইম, যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবা তারাই আইসিটিটা শিখিও, আইসিটির বেকার ব্লকটা শিখে নিও। আর এই আইসিটির বেকার ব্লকটা শিখতে পারলে তাহলে ট্রেডিংয়ে তোমরা 99% অনেক কিছু পারি যাবা। তোমরা বেশিরভাগ ট্রেডে তোমাদের প্রফিট হইব, লস হইব না। আশা করি আমার কথা বুঝতে পারছো। এই বেকার ব্লকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এই বেকার ব্লক জানার আগে তোমরা ওয়াটার ব্লকটা পারা লাগবে। আইসিটির ফরেক্স ট্রেডিংয়ের আইসিটি আর এসএমজি এগুলো অনেক কঠিন। তো গাইস, এগুলো তোমরা শিখার আগে অনেক ভাবনা চিন্তা করে শিখবা। জায়গা যথেষ্ট পরিমাণ টাইম দিতে পারো নাকি এটা দেখবা, আর যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। একবার ফারি যেতে পারলে তাহলে ট্রেডিংয়ে তোমাদের 10টা ট্রেডের ভিতরে 9টা ট্রেডে তোমাদের প্রফিট হইব। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি গাইস। তো আমি আজকে তাহলে তোমাদেরকে আমি ড করে দেখাই দিই বেকার ব্লকটা কি, আর কোথায় কোথায় হয়, কোন কোন জোন থেকে হয়, কোথায় কোথায় থেকে তোমরা টেট নিবা, টেট নিলে ভালো একটা প্রফিট আসবো, এটা তোমাদেরকে আমি দেখাই দিই। আমি কিন্তু ইউরো এউডির ভিতরে আছি 30 মিনিট ক্যান্ডেল চার্টের ভিতরে। আশা করি তোমরা তো দেখতেছো এই গাইস। তো আমি এখান থেকে দেখা দিই, এখানে কিন্তু একটা ওয়াটার ব্লক হয়েছে। বেকার ব্লকের যেখান থেকে বেকার ব্লকটা অ্যানালাইসিস করবা ওখানে এর আগে অপর সাইডে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি গাইস, তোমরা কিন্তু এটা আগে থেকে দেখবা। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তাহলে ওখান থেকে একটা টেট নিবে। তো গাইস, এখানে কিন্তু আছে, তো এখানে আছে, আমি তোমাদেরকে ড করে দেখাই দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে ভালো দেখাই দিই, তোমরা ভালোভাবে দেখি প্র্যাকটিস করিও। তো গাইস, এটা কিন্তু আইসিটি, এটা কিন্তু তোমরা একবার দেখলে বুঝবা না, বারবার করে দেখতে হইব, বারবার করে দেখি বুঝে নিও। আমি কিন্তু ওয়াটার ব্লক নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি, তোমরা ওয়াটার ব্লক যারা পারো না তারা ওই ভিডিওটা দেখে নিও, সমস্যা নেই। তো গাইস, আমি এখানে ড করে তোমাদেরকে দেখা দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো গাইস, আমি ড করে দেখা দিই, ভালোভাবে বুঝে দিতে পারলে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো আর কোনো এটা নিয়ে কোনো ডাউট থাকবে না। আশা করি গাইস বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। আর সবাই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু কোনোদিনও হইবা না। তো গাইস, আমি কিন্তু এখানে চলে আসছি। তো এখানে বেকার ব্লকটা কেন হয়েছে আমি তোমাদেরকে বুঝে বলি। বেকার ব্লক হয়ে কিন্তু মার্কেটের কোনো ফ্যাক, কোনো সুইন বা লিকুইডিটি হয় না, মার্কেট কিন্তু সোজা একদম আপ ট্রেন্ডে শিফট গেছে। একটু আমি তোমাদেরকে বুঝে দিতেছি, তোমরা ভালোভাবে বুঝে নাও গাইস। তো আপ ট্রেন্ডে কিন্তু ফ্যাক লিকুইডিটি এগুলো কিন্তু সবসময় হয় না। এগুলো 10টার ভিতরে 2টা মার্কেটের ভিতরে হয় বা একটা মার্কেটের ভিতরে হয়, খুব কম হয়, হুটহাট করে হয়। তো এই ফ্যাক্টটা একটু কম হয়, এটা তোমরা একটু ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করে ফ্যাক্ট কোনটা রিয়েল কোনটা এটা ফারি যাবে, এটা নিয়ে আর তোমাদের ভিতরে কোনো ডাউট, কোনো সমস্যা থাকবে না। তো গাইস, আমি কিন্তু এখানে চলে আসছি, আমি তোমাদেরকে দেখা দিই বেকার ব্লক। তো কিন্তু গাইস, এখানে দেখো একটা বেকার ব্লক আছে। তো আমি এখানে ড করলাম, তোমাদেরকে এটা কপি করে আর একটু দেখা দিই। এখানে কিন্তু একটা বেকার ব্লক আছে, হিয়ার অপর সাইডে কিন্তু একটা ওয়াটার ব্লক আছে। এখানে কিন্তু 2টা ওয়াটার ব্লক আছে। তো গাইস, কম 2টা ওয়াটার ব্লক আমি তোমাদেরকে দেখাই। এখানে রেড ক্যান্ডেল দিয়েছে, এটাও কিন্তু একটা ওয়াটার ব্লক। এখানে ব্লু ক্যান্ডেল দেখছো, ব্লু ক্যান্ডেল, এখানেও কিন্তু একটা ওয়াটার ব্লক আছে গাইস। তো হিয়ার অপর সাইডে কিন্তু একটা বেকার ব্লক আছে। তো একদম সব কিছু ঠিকঠাক আছে, ওই জন্য মার্কেটে এখানে কিন্তু কোনো কিছু ফ্যাক হয় নাই, ডাইরেক্ট রিয়েল হয়েছে, সোজাটা মার্কেট আপ ট্রেন্ডে শিফট গেছে। তো আমি তোমাদেরকে দেখাই দিই বেকার ব্লকটা। তো গাইস, এখানে বেকার ব্লক তোমরা কেমনে বুঝবা, মার্কেটটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। ক্যান্ডেল দেখছো গাইস, ক্যান্ডেল উইক আর বডি। এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ একটা আছে। ফেয়ার ব্লক ওয়েবের আগে কিন্তু হিয়ার অপর সাইডে একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ অন লাগবে গাইস। হিয়ার অপর সাইডে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না হলে তাহলে এটা কোনো ভ্যালিড কোনো বেকার ব্লক হইব না, আর ওটা ফ্যাক হতে পারে। ওইটা থেকে তোমরা ট্রেড নিবে না, ওইটা থেকে তোমরা দূরে থাকবা। ওই মার্কেটে ওই জায়গায় তোমরা মার্কেট অ্যানালাইসিস করার দরকার বাড়ি যাবা গাইস। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। তো এখানে একটা ওয়াটার ব্লক আছে। তো মার্কেটটা দেখো, এখানে একটা বড় একটা ব্লু ক্যান্ডেল হয়েছে, ব্লু ক্যান্ডেল পরে এখানে একটা ওয়াটার ব্লক হয়েছে, বেকার ব্লক হয়েছে। সোজা এখান থেকে যারা ট্রেড নিছে একদম মার্কেট কই চলে গেছে দেখো, সোজা ঠিক এতটুকু 1:3 প্রফিট হয়েছে মার্কেট এই জায়গায় যারা ট্রেড নিছে। ঠিক আছে গাইস। তো মার্কেট কিন্তু এখানে কিন্তু একটা বেকার ব্লক হয়েছে। তো এখানে হয়েছে এই জায়গায় মার্কেট কিন্তু একটু নিচের দিকে আসছিল,
এখানে লিকুইডিটি সুইন করি। অনেকজনে মনে করছে মার্কেট শিফট হয়ে গেছে, টেট অফ করে দিছে। না গাইস, এখানে মার্কেট যে কোনো একটা হিয়ার অফ সাইডে কোনো ক্যান্ডেলের ভিতরে মার্কেট থাকলে তাহলে টেট অফ করবে না। ক্যান্ডেলের বাইরে যায় মার্কেটে, দেখো এখানে ব্লু ক্যান্ডেলের ভিতরে মার্কেটটা ছিল, ব্লু ক্যান্ডেলের বাইরে মার্কেট যায় না, যাইলে তাহলে এখান থেকে অনেকজন যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু টেট অফ করে দিত। মার্কেটটা কিন্তু ক্যান্ডেল এটার ভিতরে ছিল, কিন্তু মার্কেট নিচের দিকে যেত না, এখানে ফ্যাক লিকুইডিটি সুইন হচ্ছে হালকা। তো এখান থেকে একটু লিকুইডিটি করে মার্কেটে এখানে উপরের দিকে চলে গেছে। অনেকজন ডাউনের জন্য ট্রেড নিছে, যারা নিচে তারগুলো লস হয়ে গেছে। এখান থেকে একদম উপরে যায় মার্কেট সবাই টিপি হিট করে প্রফিট করে দিছে। তো গাইস, ভালোভাবে প্র্যাকটিস করবে। আইসিটি কিন্তু অনেক কঠিন, তো এটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। আইসিটি এসএম যেগুলো অনেক কঠিন, এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে পারবা। যারা হাতে লং টাইম সময় দেবার মতো সময় থাকে তারাই খালি আইসিটিটা প্র্যাকটিস করবা, আর যার হাতে সময় না